দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতেই হেডলাইন্স। তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, আইএসআর ইস্যুতে বার্তা দিতে পারেন। গঙ্গাভাখন পরিদর্শনে গিয়ে মৎস্য, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, তৃণমূল বিজেপি তরজা চরমে। বাংলা ভাষাকে বাংলাদেশি বলা, দিল্লি পুলিশের চিঠি ঘিরে নতুন করে তুঙ্গে বিতর্ক, সরব তৃণমূল। বিজেপির চোখে নেতাজি সন্ত্রাসবাদী, প্রমাণ দেখিয়ে বড় দাবি কুণালের। বোলপুরে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে চমকে দিলেন অনুব্রত মণ্ডল, শুনলেন সাধারণ মানুষের অভাব অভিযোগ। সোমবার বিকেল 4:30টার সময় তৃণমূল সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের তৃণমূল সাংসদদের করণীয় ও ইস্যুতে ব্যবস্থান ঠিক করতেই এই বৈঠক। আগামী বছর বিধানসভা ভোট, তার আগে আইএসআর ইস্যুতে উত্তাল রাজনীতি। বিহারের পর বাংলাতেও ভোটের তালিকা সংশোধনের গুঞ্জন। আগস্টে আইএসআর ইস্যু চালু হতে পারে বাংলায়। বিহারে খসড়া তালিকা থেকে বাদ পড়েছে 61 লক্ষ নাম। বিরোধীদের পাশাপাশি তৃণমূলেও আইএসআর নিয়ে সক্রিয়। যোগ্য ভোটারদের নাম বাদ গেলে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছে শাসক দল। এই প্রেক্ষাপটে সাংসদদের ভূমিকা ও বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প সাংসদদের করণীয় তুলে ধরতে পারেন তিনি। এছাড়া 5ই আগস্ট তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের জেলা সভাপতি ও শাখা সংগঠনের প্রধানদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন বলেও জানা গেছে। গঙ্গা ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে মালদার রতুয়ায় লঞ্চে যান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ও অন্যান্য মন্ত্রীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভাঙন পরিদর্শনে যান তারা। তবে সেই সময় লঞ্চে খাওয়া দাওয়ার দৃশ্য ধরা পড়ে, যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিজেপির অভিযোগ, ভাঙন দেখতে গিয়ে পিকনিক করছে মন্ত্রীরা, মানুষের দুর্দশাকে অপমান করা হচ্ছে। এক জেলা নেতা বলেন, ঘর হারাচ্ছে মানুষ আর ওরা মেনু সাজিয়ে খাচ্ছেন। পাল্টা তৃণমূলের বক্তব্য, বিজেপি গঙ্গা ভাঙনে কোনো দিনও 1 টাকাও দেয়নি, আমরা কাজ করতে এসেছি, ছবি তুলতে নয়। জেলা প্রশাসন জানায়, এটি ছিল একটি ছোট্ট বিশ্রামের মুহূর্ত। তবে ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এখন দেখার, ভাঙনের সমাধান আগে হয় নাকি রাজনৈতিক তরজা। বাঙালিকে অপমান, বাংলা ভাষার অবমাননা, এই অভিযোগে বিগত কয়েকদিন ধরেই তৃণমূল সরব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাকও দিয়েছেন। এবার দিল্লি পুলিশের একটি চিঠিকে হাতিয়ার করে ফের আক্রমণের শাসক দল। এক্স হ্যান্ডেলে তৃণমূল দিল্লি পুলিশের একটি চিঠি প্রকাশ করেছে। দাবি, চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হয়েছে। চিঠিতে উল্লেখ্য, বাংলাদেশি সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাদের বাজেয়াপ্ত নথি অনুবাদের জন্য বাংলাদেশি ভাষার অনুবাদক চাওয়া হয়েছে। তৃণমূলের বক্তব্য, এটা ভুল নয়, পরিকল্পিত অপমান। সাংবিধানিক স্বীকৃত ভারতীয় ভাষার পরিচয় কেড়ে নেওয়ার চেষ্টা। লক্ষ লক্ষ বাংলা ভাষীকে বহিরাগত করার সরকারি প্রচেষ্টা। তৃণমূল মনে করিয়েছে, বিশ্বে 25 কোটিরও বেশি বাংলায় মানুষ কথা বলেন। এটি ভারতের 22টি সরকারি ভাষার একটি। এটিকে বাংলাদেশি বলা ইচ্ছাকৃত অপমান ও বাংলা ভাষীদের বহিরাগত করার জঘন্য প্রয়াস। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, বিভিন্ন মিথ্যা কথা তুলে ধরা হচ্ছে। পুরো বিষয় জানার পরই প্রতিক্রিয়া দেব। এর আগে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলায় কথা বলার জন্য নির্যাতনের অভিযোগে তোলপাড় হয়েছে রাজ্য। এই পরিস্থিতিতে দিল্লি পুলিশের ওই চিঠি যে বিতর্ক আরও উস্কে দিল, তা বলাই বাহুল্য। বিজেপির চোখে নেতাজি সন্ত্রাসবাদী, প্রমাণ দেখিয়ে বড় দাবি কুণালের। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থা নিয়ে রাজ্যে তোলপাড় চলছে। প্রতিদিনই তৃণমূল নেতারা বিজেপিকে আক্রমণ করছেন। শুক্রবার সাংবাদিক বৈঠকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ একটি ভিডিও দেখিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ভিডিওটিতে অসমের প্রাক্তন বিজেপি বিধায়ক শিলাদিত্য দেবকে নেতাজি ও বিপিন চন্দ্র পাল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়। কুণাল বলেন, ভিডিওর সত্যতা যাচাই হয়নি, কিন্তু কেউ অস্বীকারও করেনি। সেখানে নেতাজিকে সন্ত্রাসবাদী বলা হয়েছে। আমরা চাই তদন্ত হোক। তিনি আরও বলেন, বিপিন চন্দ্র পালকে উগ্রপন্থী বলা হয়েছে। ব্রিটিশদের ভাষাতেই কথা বলছেন বিজেপি নেতারা। এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত। পাশাপাশি তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী ক্ষুদিরামের নাম ব্যবহার করেছেন আর বিজেপির বিধায়ক তাকে টেররিস্ট বলেছে। এটাই বিজেপির মূল্যায়ন। কুণাল অভিযোগ করেন, জলপাইগুড়ির দীপু রায়ের পুনেতে রহস্য মৃত্যু হয়েছে। বাংলাভাষী হওয়ায় তাকে মারা হয়েছে বলে অভিযোগ। এর তদন্ত চাই। তিনি আরও প্রশ্ন তোলেন, এখন ফ্যাক্ট ফাইন্ডিং টিম বা মানবাধিকার কমিশন কোথায়? তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের 2 বাসিন্দা এনআরসি নোটিশ পেয়েছেন। নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি ষড়যন্ত্র করছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার, কিন্তু তারা সফল হবে না। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারিও দেন কুণাল। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন, তখনই ক্লিক করে দেখে নেবেন। বোলপুরে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে চমকে দিলেন অনুব্রত মণ্ডল, শুনলেন সাধারণ মানুষের অভাব অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের প্রথম দিনেই চমক। শনিবার বোলপুরে 15 নম্বর ওয়ার্ডের টাউন লাইব্রেরিতে এই কর্মসূচিতে হঠাৎই হাজির হলেন তৃণমূল নেতা ও এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। তিনি সাধারণ মানুষের সমস্যা শোনেন এবং বলেন, সব অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। দিদির নির্দেশে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই কর্মসূচির লক্ষ্য পাড়ায় পাড়ায় গিয়ে অভাব অভিযোগ শুনে তা দ্রুত সমাধান করা। অনুব্রতের উপস্থিতি প্রথম দিনেই নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।